আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো ভ্যানিলা স্পঞ্জ কেক। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। তো তার জন্য লাগবে 2টি ডিমের সাদা অংশ হালকা একটু বিট করে নিয়ে 1/3 কাপ চিনির অর্ধেক পরিমাণ দিয়ে দিব, আর বাকি অর্ধেক কিছুটুকু বিট করে নেওয়ার পরে আবার অ্যাড করব। আজকে আমি 2টা ডিম দিয়ে ভ্যানিলা কেক বানাবো। আবার চিনি দিয়ে দিলাম, তারপর কিছুক্ষণ বিট করতে হবে। ওভারবিট করা যাবে না, ওভারবিট করলে পরে ডিমের ফর্মটা নষ্ট হয়ে যাবে, পরে কেকটা ফুলার পরেও চুপসে যাবে। কুসুম ডিমের 2টি কুসুম দিয়ে দিচ্ছি। কুসুম দেওয়ার পরে বেশি বিট করা যাবে না, অল্প কিছুক্ষণ বিট করবেন। দিয়ে দিচ্ছি তেল, সয়াবিন তেল 2 চা চামচ। তারপর আবার একটু বিট করে নিব, জাস্ট তেলটা যেন ভালোভাবে মিশে যায়, এই জন্যই বিট করা। অল্প একটু সময় বিট করতে হবে, বেশি বিট করা যাবে না। এরপরে এখানে 1/3 কাপ ময়দা, 1.5 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, হাফ টি স্পুন বেকিং পাউডার, হাফ টি স্পুন ভ্যানিলা পাউডার। আপনারা ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন, তবে এই ডিমের মেরাঙের মধ্যে দিতে হবে। দুইবারে মিশিয়ে নেব, একবারে মিশাতে যাবেন না। এই দেখো ডিমের মেরাংটা নষ্ট হয়ে যেতে পারে। আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে মিশাবেন। ভিডিওটা ফাস্ট করছি জন্য জোরে মনে হচ্ছে, কিন্তু আমি এটা আস্তে আস্তেই মিশাইছি। জোরে কখনোই মিশাবেন না এটা। দেখুন সব ময়দাই আমার ডিমের ফোমের সাথে একদম ভালোভাবে মিশে গিয়েছে, দানা দানা ভাব নেই। এখন এরকম একটা এতে আমি মোল্ডে কেক বেক করব। আজকের মোল্ডটা একটু বড় নিয়েছি। আমি চুলায় রান্না করব জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে তার উপরে রান্না করে নিয়েছি। দেখুন কতটা সফট স্পঞ্জ হয়েছে। স্লাইস করে দেখাচ্ছি। আজকে 2টা লেয়ার করব। বড় মোল্ডে বেক করার কারণে কেকটা একটু বড় হয়েছে আর পাতলা পাতলা হয়েছে। 3টা করলে পরে বেশি পাতলা হয়ে যাবে। 3টা স্লাইস করলে বেশি পাতলা হয়ে যাবে, ওই জন্য 2টা স্লাইস করব। দেখুন কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। এরপরে সুগার সিরাপ মিশিয়ে তারপরে ডেকোরেশন করছি বাসায় খাওয়ার জন্য, ওই জন্য সিম্পল ভাবে ডেকোরেশন করা। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।